আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে বাইন্যান্স থেকে সরাসরি টোন কিনে এই টোন কিপারের ভিতরে আনবেন। তো তার জন্য ফুল ভিডিওটি দেখতে থাকুন। তো ফার্স্টে আমরা বাইন্যান্সে চলে যাব। তো বাইন্যান্সে আসার পর এখান থেকে আপনারা সরাসরি ফার্স্টে ওয়ালেট অপশনে যাবেন। ওয়ালেট অপশনে যাওয়ার পর আপনাদের যদি এখানে সরাসরি টোন কয়েন থাকে তাহলে আপনারা সরাসরি এখান থেকে উইথড্র দিবেন, অথবা যদি আপনাদের এখানে ইউএসডিটিতে থাকে ডলারটা, তাহলে এটা কীভাবে ইউএসডিটি থেকে টোনে কনভার্ট করবেন তার জন্য আমি দেখাই দিচ্ছি। ফার্স্টে আপনারা এখানে দেখবেন আপনার ডলারটা কিসে আছে, এই উপরে স্পটে আছে নাকি ফান্ডিংয়ে আছে। যদি আপনার ডলারটা এখানে ফান্ডিংয়ে থাকে, ফান্ডিং থেকে আপনারা এখানে ট্রান্সফারে ক্লিক করে এটা উপরে ফান্ডিং থাকবে, এখানে আপনারা ম্যাক্স দিবেন অথবা কত ট্রান্সফার কত যাচ্ছেন ওইটা দিয়ে এখানে কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পর আপনাদের এইটা ডলারটা স্পট ওয়ালেটে চলে যাবে। তো স্পটে আসার পর আপনারা এখান থেকে আপনার ডলারটা দেখতে পারবেন এই নিচেই। তো তারপরে আপনারা সরাসরি এখানে যে ট্রেড অপশন আছে ট্রেডে চলে যাবেন। ট্রেডে যাওয়ার পর এখানে এই যে এখানে ক্লিক করবেন, এখানে যে এই টোন টু ইউএসডিটি আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন টিওএন। টোন লিখলে আপনাদের ফার্স্টে এটা চলে আসবে, টোন টু ইউএসডিটি এটা। তো এটা আসার পর আপনারা সরাসরি এখানে এটা বায়ে থাকবে, এভাবে বায়ে ক্লিক করার পর আপনারা এখানে যে লিমিটটা আছে লিমিটে ক্লিক করে এখানে মার্কেট সিলেক্ট করে দেবেন। মার্কেট সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে কত ডলারের টোন কিনতে চাচ্ছেন সেটা এখানে টাইপ করে দেবেন। এখানে আপনারা টোনের বর্তমান প্রাইস দেখতে পারবেন। যেমন এখন একটা টোনের প্রাইস ওই $5.93 এইরকম। তো এটা আপ ডাউন করে এক এক সময় এক এক প্রাইস হয়, আপনারা দেখে তারপর বাই করবেন। তো আমি এখন এখানে $30 টোন বাই করব। তো আমি এখানে 30 টাইপিং করে দিলাম। আপনাদের যার যত লাগে সেই হিসাবে এখানে টাইপিং করে দেবেন কত ডলারের টোন। তো আমি এখানে 30 লেখার পর এখানে বায়ে ক্লিক করব। এখানে বায়ে ক্লিক করলে আপনাদের এই রেটে ইনস্ট্যান্ট টোনটা বাই হয়ে যাবে। তো আমি দেখাই দিচ্ছি, এখানে বায়ে ক্লিক করলাম, আমার টোন বাই করা সাকসেস হয়ে গেছে। তো আমি যদি এখন আবার ওয়ালেট অপশনে চলে যাই, ওয়ালেট অপশনে আসার পর এখানে ওই ওভারভিউতে ক্লিক করার পর তুমি এখানে এই ক্রিপ্টোতে আসবেন, তারপর এখানে রিফ্রেশ দেবেন। রিফ্রেশ দিলে দেখতে পারবেন আপনাদের এটা টোন দিয়ে দিয়েছে, মানে এখানে আমার 5.05 মতো টোন দিয়েছে, যেটা প্রায় 29.96। তো এখানে হালকা কিছু ট্রেডের জন্য ফি কাটে, 4 সেন্টের মতো কাটছে। তো এখন এখন আমি দেখাবো যে আপনারা এখান থেকে কীভাবে এই টোন কিপারে আনবেন। তো ফার্স্টে আপনারা টোন কিপারে আনার জন্য আবারও টোন কিপারে যাবেন। যাওয়ার পরে এখানে আপনাদের যে টোন কয়েনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে রিসিভ অপশন দেখতে পাচ্ছেন, রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করবো, এখানে যে কপি অপশন আছে এই অ্যাড্রেসটা এখানে ক্লিক করে কপি করে নেবেন। কপি করার পর আপনারা আবারও বাইন্যান্সে যাবেন। বাইন্যান্সে আসার পর এখান থেকে যে উইথড্রল অপশন আছে এখানে উইথড্রতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও এখানে এই উইথড্রতে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা এই আপনাদের কয়েনটা দেখতে পারবেন, অথবা উপরে সার্চ দিয়ে আনতে পারেন। তো এখানে যেহেতু দেখাচ্ছে আমি এখান থেকে ক্লিক করতেছি, আমি টোনে ক্লিক করলাম। তারপরে সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে আপনারা অ্যাড্রেসটা দেবেন, যেটা আপনাদের টোন কিপার থেকে কপি করে আনছেন ওইটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনাদের এখানে মেমো যাবে। তো টোন কিপার মেমো লাগে না। তো এখানে আপনারা চাইলে কিছু ফাঁকাও রাখতে পারেন, অথবা যে কোনো কিছু একটা লিখে দিতে পারেন। তো আমি এখানে টোন কিপার লিখে দিলাম। টোন কিপার লেখার পর এখানে আপনারা এই কত টোন উইথড্র দিবেন, 1 টোন 2 টোন হাফ টোন যে যেরকম দিবেন সেভাবে টাইপিং করে দিবেন। তো আমি এখানে আমার ফুল টোনই আমি এখন উইথড্র দেবো, 5 টোনই। আমি এখানে ম্যাক্সে ক্লিক করলাম। তো ম্যাক্সে ক্লিক করার পর আপনারা এখানে যে উইথড্রল বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পারবেন কত নেটওয়ার্ক ফি কাটবে, 0.02 টোন ফি কাটবে। আর আপনারা রিসিভ করবেন কত, 5.03 টোন রিসিভ করবেন। তো এগুলো দেখার পর আপনারা এখান থেকে উইথড্রলে ক্লিক করবেন। তো আমি এখানে উইথড্রলে ক্লিক করতেছি। উইথড্রলে ক্লিক করার পর আবার এখানে কনফার্ম দিবেন। এগুলো সব দেখে নেবেন, আপনার অ্যাড্রেসগুলো ঠিক আছে নাকি একটু ভালোভাবে দেখে নেবেন। তো আমি এখানে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর আপনাদের অনেকের এখানে যাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ সেট আপ আছে তাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনে কোড যাবে, অথবা এখানে জিমেলেরও অপশন পাবেন। অথবা আপনার যদি টু ফ্যাক্টর সিলেক্ট করা না থাকে আপনার এখানে সুইচ আনাদার ভেরিফিকেশন এখানে ক্লিক করলে আপনাদের জিমেলের অপশন দিবে, তখন জিমেলে কোড যাবে, জিমেল থেকে কোডটা এনে এখানে দিয়ে দেবেন, তাহলে আপনাদের এটা ওই উজ্জ্বল হয়ে যাবে। তো আমার যেহেতু টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ সেট আপ করা আছে, তো আমি এখন ওই অথেন্টিকেটর অ্যাপস থেকে আমি কোডটা নিয়ে আসতেছি। তো আমি এখানে অথেন্টিকেটর অ্যাপসে ঢুকলাম। ঢোকার পরে এখানে যে আমি কোডটা চাপ দিয়ে ধরে আবারও বাইন্যান্সে আসলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আপনাদের উইথড্রলটা প্রসেসিংয়ে চলে যাবে।
তো আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখানে এটা কিছুক্ষণ সময় নেয়। তো আমরা আপাতত টোন কেবারে যাই। টোন কেবারে যাওয়ার পরে আপনারা এখানে 4-5 মিনিট ওয়েট করে এখানে রিফ্রেশ দিতে থাকবেন। তো দেখি আমাদের কখন দেয়, আমরা একটু ওয়েট করি। তো আমাদের এখানে হচ্ছে 2 মিনিটের মতো সময় লাগছে। 2 মিনিটের ভিতরে আমাদের টোনটা এখানে চলে আসছে। তো আপনারা এখানে দেখতে পারেন 5 পয়েন্ট আমার কিছু ছিল আগের, ওইগুলোতে এখানে এই যে টোনটা এইমাত্র রিসিভ হয়েছে। এখানে আপনারা ট্রানজ্যাকশনে গেলে দেখতে পারবেন। তো এখানে টোন আসার পর আপনারা হচ্ছে সরাসরি বাইন্যান্সে যাওয়ার পরে এটা এখান থেকে হচ্ছে কেটে দিবেন। এটা আপনার উইথড্রল হয়ে গেছে, এখান থেকে আমরা ব্যাক করে দেব। আমাদের হচ্ছে এখন দেখবো ওয়ালেট অপশনে যদি যাই, এখন রিফ্রেশ দেই, তাহলে হচ্ছে দেখবেন আপনাদের টোনটা এখান থেকে কেটে নিয়েছে। তো কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের এখান থেকে যে টোনটা আছে না, এটা দেখাচ্ছে, এটা হচ্ছে অটোমেটিক হচ্ছে কেটে যাবে। তো আমরা এখন আবারও টোন কেপে যাই। তো যেহেতু আমাদের টোন এসে গেছে, তো আপনারা চাইলে এখন এখান থেকে যে কোনো কিছু করতে পারেন। মানে আপনাদের যাদের হচ্ছে টোন ট্রানজ্যাকশন করা বাকি আছে, তারা এটা দিয়ে এখন টোন ট্রানজ্যাকশন করতে পারবেন, আর আদার্স অন্য কোনো কাজও করতে পারবেন। তো আশা করি সব কিছু ভিডিওতে বুঝতে পারছেন। তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, টেলিগ্রামে নক দিবেন, বোঝায় দেওয়ার চেষ্টা করবো, অথবা ভিডিওতে কমেন্ট করবেন। ধন্যবাদ।